আমি ইচ্ছা করেছি আমাদের দুনিয়ার জিন্দেগানির পরে আসতে সেই কবরের জগৎ, এই কবর জগৎ নিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ভাই, আমাদের আপনাদের জানা মতে নিকটতম আত্মীয়, দূরবর্তী আত্মীয়, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী হতে অনেকজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, বিদায় হয়ে কয়বর জগতে পৌঁছে গেছেন, ঠিক না বেঠিক? আমাদেরকেও সময় মতো কয়বর জগতে পৌঁছিয়া যাইতে হবে। কবর জগৎ বিশাল একটি জাহান, কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় তাকে চোখে দেখা যায় না। এমনভাবে দুনিয়াতে বহু বস্তু আছে কিন্তু চোখে দেখা যায় না। ফিরিস্তা জাতি আছেন না নাই? চোখে দেখা যায়নি। জিন জাতি আছেন না নাই? চোখে দেখা যায়নি। বাতাস আছে না নাই? চোখে দেখা যায়নি। এমনিভাবে কবর জগৎ একটি বিশাল জাহান, দুনিয়াতে থাকা অবস্থায় থাকে, চোখে দেখা যায় না। আমার ভাই, আমরা গর্ত খুদে কবরে রাখি, এটা কবর জগৎ নয়, এটা কবর, এটা সমাধি। তা হলো আল্লাহর বিধান, নবীর তরিকা, এইভাবে রাখতে হয়। এইভাবে গর্ত খুদে কবরে রাখলে যেমন কবর জগতে যাইতে হবে, তেমনভাবে লাশকে নদীতে ভাসাই দিলেও কবর জগতে যাইতে হবে। এমনকি আগুন দিয়া ফুরাই দিলেও কবর জগতে যাইতে হবে। এই জগতে যাওন ছাড়া কোনো উপায় না। এই জগৎটা কখন আসবে, কখন শেষ হবে? আমি যে আয়াত কান তেলাওয়াত করেছি, সেই আয়াতে আল্লাহ বলেছেন, وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ। কবর জগৎ দুনিয়ার জিন্দেগানির পরে, আখেরাতের জিন্দেগানির আগে। এই দুই জিন্দেগির মধ্যে হলো কবরের জগৎ। দুনিয়ার জিন্দেগানি শেষ হবে সাকরাত আসলে, আর কবরের জিন্দেগানি শেষ হবে। আমার ভাই, দুনিয়ার জিন্দেগানি শেষ হবে সাকরাত আসলে, আর পরকালের জিন্দেগানি শুরু হবে ইসরাফিলে দ্বিতীয়বারে সিংহায় ফু দিলে। ইসরাফিল দ্বিতীয়বারে যখন সিংহায় ফু দিবে, মানুষ কয়বর জগৎ থেকে উঠা রওনা হবে হাসরের মাঠের দিকে। সুতরাং দুনিয়ার জিন্দেগানি আর পরকালের জিন্দেগানির মধ্যে হলো কবর জগৎ। সাকরাতের পর থেকে শুরু হবে ইসরাফিলে দ্বিতীয়বারে সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত কয়বর জগতে থাকতে হবে। সেই কয়বর জগৎ নিয়ে কথা বলতাম। আমার ভাই, আমরা সিরিয়াল করে কিছু কথা বলবো। 1, 2, 3, 4, 5, 6 যতটুক যাইতে পারি। প্রতিটি স্তরে দুইটা দিক আসবে, প্রতিটি নাম্বারে দুইটা দিক আসবে, একটা নেককার আর একটা বদকার। নেককারের এক অবস্থা হবে, বদকারের আরেক অবস্থা হবে। কে নেককার আর কে বদকার? 5 ওয়াক্ত নামাজ আদায় করে না লোকটা, নেককার না বদকার? রমজানের ফরজ রোজা আদায় করে না লোকটা, নেককার না বদকার? সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, জুয়া খেলে, গান গায়, নেককার না বদকার? বেদি ফের দেখাইয়া, ফির দেখাইয়া, রাস্তায় ঘাটে অলিতে গলিতে ঘুরে বেদা পাগল করতে চায়। মা ইলাতুন মুমিলাত, বেদা দেইকে পাগল হইয়া যায়। এমন বেপরদা দুইসনি মহিলা, নেককার না বদকার? যৌবন জ্বালায় সেরাসিরি, ফেম ফিরিতি করে প্রেমিক প্রেমিকা, নেককার না বদকার? বদকার। আসুন আমরা কবর জগৎ এক থেকে নিয়ে যতটুক যাইতে পারি। 1 নম্বর কথা, রুহে দেখে এবং কথাও বলে। আমার ভাই, জানটাকে বাহির করার পরে এই লোকটা আর এই লোক তাকে না, তার দেহটা লাশ হইয়া যায়, ঠিক না বেটি? এই লাশের কাছে একজন ফিরিস্তার হাতে রুটা নিয়া লাশের কাছে ফিরিস্তা দাঁড়াইয়া থাকে। ইতিপূর্বে কি এই ওয়াজ শুনেছেন?
আমার ভাই লাশের কাছে একজন ফিরিস্তার হাতে এই রুটা থাকে, রুহে দেখেও কথাও বলে। গুরুত্বপূর্ণ কথায় সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন। হ্যাঁ না ঠিক বেটিকের উত্তরটুকু সবাই জুড়ে সুরে দেবার চেষ্টা করবেন, পারবেন? ভাই লাশের কাছে ফিরিস্তার হাতে রু থাকে, ফিরিস্তার হাতে তাইকা দেখেও কথাও বলে। কি দেখে কি কথা বলে, কি দেখে কে হাসে কে কাঁদে তাও দেখে, কে তার লাশকে গোসল দিল তাও দেখে, কে তার লাশকে কিলঘোড়ায় উঠাইয়া কাঁধে বহন করে নিল তাও দেখে, কে তার লাশকে কবরের ভিতরে রাখার জন্যে কবরের ভিতরে প্রবেশ করলো তাও দেখে, কে জানাজার নামাজ পড়াইয়া দিল তাও দেখে। যদি দেখে নিজের সন্তানে জানাজার নামাজ পড়াইছে এত খুশি হয়, সারাটা দুনিয়ার মালিক হলেও এত খুশি হবে না। আমার ভাই ছেলে না পড়ায় অন্তত ভাই ভাতিজা ছেলের কুলের নাতি ওরাও যদি পড়ায় তথাপিও খুশি হয়। আর যদি ওরা কেউ থাকে না অন্যজনে পড়ায় তার মনটা বেজার হইয়া যায়। বালাগঞ্জে বাড়ি করলাম, সিলেটে বাড়ি করলাম, লন্ডনে বাড়ি করলাম, কিন্তু আমার জানাজাটা পড়ে দেওয়ার মতো একটা আপন ব্যক্তি রেখে আসতে পারলাম না। আমার ভাই রুখে দেখে এবং কথাও বলে। কি কথা বলে? লাস্টারে যখন বাড়ি থেকে বাহির করি তখন আপনজনে কাঁদেনি না কাঁদে না? কেন কাঁদে? আমরা আবার এই বাড়িতে প্রবেশ করবে না। তখন সময় রুহে কথা বলতে থাকে, যদিও আমরা শুনি না। এজন্য তুই ওয়াজের দরকার। কি কথা কই হুজুর একটু শুনি। আমরা আব্বার রুহে কি কথা বইলা গেছে। নেককার হইলে এক জাতির কথা বলে, বদকার হইলে আরেক জাতির কথা বলে। এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন কি কথা বলে, ইদা বুজিগাতিল জানাজাতু ফাহতামালাহার রিজালু আলা আনাকিহিম ফাইন কানাত সালিহাতান ক্বালাত কদ্দিমুনি কদ্দিমুনি ওয়াইন কানাত গায়রা সালিহাতিন ক্বালাত ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবু। আল্লাহর নবী বলেন, ও মায়ের উম্মত, রূহটা ফেরেশতার হাতে তাইকা কথা বলেন। লাশটারে যখন বাড়ি থেকে বাহির করে, নেককার হইলে রুহে বলেন, কদ্দিমুনি কদ্দিমুনি, তোমরা আর কাইদো না রে আমার সন্তানের দলেরা, আমার আপন লোকরা, তোমরা আর কাইদো না, আমি বড় সুখে আছি। কদ্দিমুনি কদ্দিমুনি, শুনো রে, তোমরা আর কাইদো না, জলদি জলদি করো রে, জানাজার নামাজ পড়ে আমারে আমার সুখের জায়গায় রাখিয়া দাও। তার সুখের জায়গা কোনটা? কবর। আর যদি বৎকার হয়, বেনমাজি বেরোজাদার সুদখুর ঘুষখুর মদখুর জুয়াখুর, এর লাশ যখন বাড়ি থেকে বাহির করে তখন তার রুহে বলে, ওয়া ইন কানাত গায়রা সালিহাতিন ক্বালাত ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবু। আর যদি বৎকার হইয়া থাকেন, বেনমাজি বেরোজাদার, লাশটা যখন বাড়ি থেকে বাহির করে হে বলতে থাকে, ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুন, হায় রে হায় হায়, হায় রে হায়, তোমরা আমারে কই লইয়া যাও, হায় রে আমারে কই লইয়া যাও রে, আমারে নিও নবে, তোমরা আমারে কই লইয়া যাও। এই হলো এক নম্বর কথা, রুহে দেখে কথাও বলে। দুই নম্বর কথা, কবরে রাখার পরে স্বজন কবরে কথা বলে। সুবহানাল্লাহ হতেন না?
স্বজন কবরে কথা বলি। কি কথা বলে? নেককার হইলে কবরে এক জাতের কথা বলে, বদকার হইলে আরেক জাতের কথা বলে। কি কথা বলে? যদি লোকটা নেককার হয় কবরে বলে, ওরে মিয়া আমার মধ্যে আশাটা তোমার দন্য হয়েছে, কিছুক্ষণের ভিতরেই আমার মধ্যে তুমি তোমার সুখটারে দেখতে পাইবে। আর যদি বদকার হয় কবরে বলে, ওরে জালিম আমার মধ্যে আশাটা তোর দন্য হয় নাই, কিছুক্ষণের ভিতরেই আমার মধ্যে তুই তোর শাস্তিটারে দেখতে পাইবে রে। আমার ভাইজান, এক ফিরিস্তায় তখন কবরকে বলে, হে কবর, তুই যে লোকটা কিভাবে ভয় দেখাইতেছ, লোকটা যদি জান্নাতি হয় নেককার হয় তাইলে তুই কি করবে? কবরে কয় ফিরিস্তারে, লোকটা যদি নেককার হয়, লোকটা যদি জান্নাতি হয়, আমি কবর কিছুক্ষণের ভিতরেই জান্নাতের বাগান বনিয়া যাইব। আর লোকটা যদি বদকার হয়, জাহান্নামী হয়, আমি কবর কিছুক্ষণের ভিতরেই জাহান্নামের গাড়া বনিয়া যাইব। এক নম্বর কথা রুহে দেখে কথাও বলি, দুই নম্বরে স্বয়ং কবরে কথা বলি, তিন নম্বরে কবরে সাপ সৃষ্টি করে। কবর জগৎ দুই দিক থেকে এসে সাপ দিব। কারে কারে সাপ দিবে? সবাইকে সাপ দিবে। মুসলমান ও মুসলমান, নেককার বদকার, নমাজি বেনমাজি, সবকে কবরে সাপ দিবে। আল্লাহ নবী কতকজন সাহাবায়ে কেরাম নিয়া এক জানাজাতে গেলেন। খবর খনন করা হয়েছে। নবীজি কবরের তীরে দাঁড়াইয়া নিচের দিকে তাকায় বলেন, আহারে কবর, তুমি তো লোকটাকে সাপ দিবে। একজন সাহাবী বলেন, নবীজি গো, আজকে যাকে এই কবরে রাখা হবে ইনি তো আপনার সাহাবী, ওনারেও কি কবরে সাপ দিবেন? নবী বলেন, এ সাহাবায়ে কেরাম, কবরে সবাইকে সাপ দিব। মুসলমান ও মুসলমান, নেককার বদকার, নামাজি বেনামাজি, সবাইকে কবরে সাপ দিবে রে। কবরের সাপ থেকে কেউ বাঁচতে পারবে না। হ্যাঁ, যদি বাঁচত তাইলে আমার একজন সাহাবী সাদ ইবনে মুআজ, ইনি কবরের সাপ থেকে বাঁচত, অথচ ইনি পর্যন্ত কবরের সাপ থেকে বাঁচতে পারেন না। ইনি এত বড় জলিলুল কদর সাহাবী। কে ইনি? যিনি খন্দকের যুদ্ধে শাহাদত বরণ করেছিলেন। তিনি শাহাদত বরণ করার পরে ওনার শানে আল্লাহ রাসূল বলেছিলেন, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশু ওয়া ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া শাহিদা লাহু সাবউনা আলফাম মিনাল মালাইকাতি লাকাদ জাম্মা জাম্মাতান সুম্মা ফুদ্দিজা আনহু। এ দুনিয়ার মানুষ, ও আমার সাহাবায়ে কেরাম, আমার সাদের ইন্তেকালে সাদকে পাইয়া আল্লাহর আরশ পর্যন্ত খুশিতে নাচা শুরু করিয়াছিল। আর তো জোরে বলেন না সুবহানাল্লাহ। যাকে পাইয়া খুশিতে আল্লাহর আরশ খুশিতে নাচতেছিল। কেমন জলিলুল কদর সাহাবী। ওয়াফুতিহাত আবওয়াবুস সামা, যাকে পাওয়ার জন্য সাত আকাশের দরওয়াজা খুলে দেওয়া হয়েছিল। ওয়া শাহিদা লাহু সাবউনা আলফাম মিনাল মালাইকাতি, যার জানাজাতে আকাশী ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করিয়াছিলে। কত জলিলুল কদর সাহাবী। হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশু ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া শাহিদা লাহু সাবউনা আলফাম মিনাল মালাইকাতি লাকাদ জাম্মা জাম্মাতান সুম্মা ফুদ্দিজা আনহু। আমার সাদকে পাইয়া
সাদের ইন্তেকালে সাদকে পাইয়া আল্লাহর আরশ পর্যন্ত খুশিতে নাচতেছিল। যাকে পাওয়ার জন্য সাত আকাশের দরওয়াজা খুলে দেওয়া হয়েছিল, যার জানা যায় ৮১ হাজার হাজার ফেরেশতা অংশগ্রহণ করেছিলেন। লাকাদ জম্মাতান সুম্মা ফুরজিজানহু, সেই সাত পর্যন্ত কয়বরের সাত থেকে বাঁচতে পারে না। সবাইকে সাপ দিবি, কেউ বাঁচতে পারে। এমন বাদ যখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, আরে আম্মা কত বড় আলেম আছে। তিনি নবীকে প্রশ্ন করলেন, নবীজি গো, সবাই রে কবরে সাপ দিবে, মুসলমান ও মুসলমান, নমাজি বে নমাজি, নেককার বদকার, সবাই রে যদি কয়বরে সাপ দেয় গো নবীজি, তি মানাই না লাভ কি হইল, নমাজ ফইরা লাভ কি হইব, নেককার হইয়া লাভ কি হইব? আমার প্রশ্নটা ঠিক আছে? আর জুড়ে বলেন না, আমার প্রশ্ন ঠিক আছে নি? আম্মা প্রশ্ন না করলে উত্তর হইতাম কই থেকে? আল্লাহ রাসূল বললেন, এ আয়েশা গো, কবরে সবাইকে সাপ দিব, নেককারকে দিব, বদকারকেও দিব, তবে সাফে সাফে ব্যবধান আছে গো। এখন মূল কথা বাড়িতেছে না, বাড়িতেছে না? সাফে সাফে ব্যবধান আছে, নেককারের কবরের সাপ আর বদকারের কবরের সাপ। কি ব্যবধান? কয়েকটা ব্যবধান নবীজি বলেছে। এ আয়েশা গো, নেককারের কবরের সাফটা ধরনেও একটা মানুষের মাথা ব্যথা করে, আরেকজনে আইসা মাথাটারে টিফা দেন। নেককারের কবরের সাফটা হলো এইরকম, আর বদকারের কবরের সাফটা হলো একটা ডিমের উপর ভারী পাথর রাখিয়া দেওয়ার মতো। আকাশ পাতাল ব্যবধান হইল নি না হইল না? একটু জোরে সুরে কথা বলবেন, সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন। আর গভীর রজনী আলোচনা হইতেছে কবর, যেন দুনিয়া থেকে চলে যাব আমরা, ঠিক না বেটি? আমার ভাইজান, নেককারের কবরের সাফটা মাথা টিপে দেওয়ার মতো, আর বদকারের কবরের সাফ ডিমের উপর ভারী পাথর রাখার মতো। একটা ডিমের উপর ভারী পাথর রাখলে ডিমটার কি অবস্থা হবে? আল্লাহর নবী আরো বলেছেন, এ আয়েশা গো, এ মার উম্মত, নেককারের কবরের সাফে তার কবরটাকে প্রশস্ত করিয়া দেওয়া হইব। কতটুক প্রশস্ত? মামাদ্দা বাসারিহি, তুমি গ্রাম থেকে শহর থেকে বাহির হইয়া যখন মাঠের দিকে তাকাও রে, তোমার চোখের দৃষ্টি যাইব যতটুক, নেককারের কবরের সাফে তার কবরটাকে প্রশস্ত করিয়া দেওয়া হইবে ততটুক, আর বদকারের কবরের সাফে তার কবরটারে একেবারে সংকীর্ণ করিয়া দেওয়া হইব। এক যাত্রী না আকাশ পাতাল ব্যবধান। নবীজি আরো বলেছেন, এ মার উম্মত, এ আয়েশা গো, বদকারের কবরের সাফে বুকের একদিকের হাড্ডি আর একদিকের হাড্ডির ভিতরেই এইভাবে প্রবেশ করিয়া লইব। আর নেককারের কবরের সাফে তার জীবনে যত টুকিটাকি গুনাহ আছে গো, আসেনি গুনাহ? নেককার হইলেও গুনাহ আছে, ঠিক না বেটি? নেককারের কবরের সাফে তার জীবনে টুকিটাকি যত গুনাহ আছে গো, সমস্ত গুনাহ মাফ করিয়া দেওয়া হইব। তাইলে নেককারের কবরের সাবদি, এটা আসলে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত, ঠিক না বেটি? এখনো আমরা প্রশ্ন উত্তরের ঘাটে যাই নাই। কবরে সওয়াল করবে, জবাব দিতে হবে, প্রশ্ন হবে, উত্তর দিতে হবে। প্রশ্ন উত্তরের ঘাটে এখনো যাই নাই। আমরা ৩ নম্বরে আসি, কবরে সাপ দিব, এরপরে আসবে প্রশ্ন উত্তর। এখন বলেন, নেককারকে কবরে সাপ দিয়া তার জীবনের টুকিটাকি গুনাহ যা আছে সমস্ত মাফ করিয়া, ফুত পবিত্র করিয়া তাকে সওয়াল জবাবের ঘাটে নেওয়া হইব। আর একটু জোরে বলেন না। আমার ভাইজান, আল্লাহু আকবার। তাইলে নেককারের কবরের সাফটা যদিও হালকা কষ্ট হবে, তথাপিও এটা রহমত।
আর বদকারের কবরের সাপটা হলো খোদার পক্ষ থেকে একটা আযাব আর গজব। আমার ভাই জান, নেককারের কয়বরের সাপ দিয়া তারে পবিত্র করিয়া এখন তাকে প্রশ্ন উত্তরের গাঁঠে নেওয়া হইব। 1 নম্বরে রুহে দেখে কথাও বলে, 2 নম্বরে স্বয়ং কবরে কথা বলে, 3 নম্বরে কবরে সাপ সৃষ্টি করে, 4 নম্বরে সোয়াল আর জবাব। আমরা আসলাম সোয়াল জবাব প্রশ্ন উত্তরের গাঁঠে। ভাই, নেককারকে প্রশ্ন করার জন্যে আল্লাহ কতগুলি ব্যবস্থা করবেন, বদকারকে প্রশ্ন করার জন্যে একটা ব্যবস্থাও হবে না। এ নেককার, কান পাতিয়া শুনো। এ আল্লাহওয়ালা মা, আল্লাহওয়ালা বাবা, আল্লাহওয়ালা ভাই, আল্লাহওয়ালা বোন, এ নামাজি রোজাদার ভাই, নামাজি রোজাদার বোন, তোমার নেক আমল বেকার যাবে না, ব্যথা যাবে না। নেককারকে প্রশ্ন করার জন্যে কবর জগতে আলাদা কতগুলি ব্যবস্থা হবে। কি ব্যবস্থা হবে? একটা ব্যবস্থা হবে, মুনকির নাকির প্রশ্নকারী 2 জন ফেরেশতা তাকে যে প্রশ্ন করতে আসবে তাদের আসল ডিজাইনে আসবে না। আসল ডিজাইনটা কেমন? চোখ হবে বিজলির মতো, কথার আওয়াজ হবে টাডার মতো, দাঁত হবে গাভীর শিঙের মতো, দাঁতগুলি মুখের ভিতরে থাকবে না, বাহিরে সিত্রিয়া থাকবো, চুল এত লম্বা হবে একেবারে মাটিতে লাগিয়ে যাইব। ফেরেশতা 2 জন এত মোটা হবে, একজনের এক কাঁধের মাথা থেকে হাইটা আরেক কাঁধের মাথায় যাইতে হলে মধ্যখানে 100 বছর হাঁটতে হইবে। এখন বুঝেন প্রশ্নকারী 2 ফেরেশতা মুনকির নাকিরের ডিজাইনটা কেমন। কিন্তু নেককার রে, এ নামাজি রোজাদার মা, ও নামাজি রোজাদার বোন, আল্লাহ আল্লাহ বাবা, আল্লাহ আল্লাহ মা, তোমাকে প্রশ্ন করার জন্যে মুনকির নাকির এই ডিজাইনে আসবে না রে, বরং 20 থেকে 25 বছরের নৌজওয়ান 2টা পুরুষের আকৃতি ধারণ করে, সাদা দবদবা 2টা পোশাক পরিধান করে, নুরানি চেহারা নিয়া জান্নাতি সুগন্ধি লাগাইয়া তোমার কাছে আসবে রে প্রশ্ন করার জন্য। আকাশ পাতাল ব্যবধান হইল না, হইল না, হই তার ডিজাইন আর আসবে কোন সুরতে। এমন ডিজাইন এমন সুরত আসবে, দেখলে মনে হইব ওহ, এই লোকটার কাছে দাঁড়িয়ে 2টা কথা শুনলে খুব মজা লাগবে রে। এমন একটা ডিজাইন ধরে আসবেন নুরানি সুরত নিয়া। নেককারকে প্রশ্ন করার জন্যে কয়েকটা ব্যবস্থা হবে। আরেকটা ব্যবস্থা হবে, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি এই নামাজে একটা পাওয়ার দেখাইব। ভাই সুবহানাল্লাহ কইতেন না? নামাজে একটা পাওয়ার দেখাইব। কি পাওয়ার দেখাইবে? এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইজা উদখিলাল মাইয়িতুল কবরা মুসিলাত লাহুস শামসু ইনদা গুরুবিকা ফায়াকুলু দাগুদি উসাল্লি। নেককার নামাজি তারে যখন কবর জগতে রাখা হবে এর ঘুম এসে যাবে। সব না, কোনো কোনো নেককারের এই অবস্থা হবে, সোয়াল জবাবের আগে ঘুম এসে দেখবে। হে ঘুম থেকে উঠছে, সে যে দুনিয়া চাইরা কবরে আসছে, কবর জগতে আসছে, এটা সে অনুভব করতে পারতেছে না। সে ভাবতেছে সে দুনিয়াতেই, কবরে দিন রাতি নাই, চন্দ্র সূর্য নাই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে দেখানো হবে। ইদা উদখিলাল মাইয়িতুল কবরা, যখন নাকি মাইয়িতকে কবর জগতে দেওয়া হইব রে, দেওয়া হবে নি, সবাই কবর জগতে যাইতে হবে নি। মৌতু কাসিন কুল্লু নাফসিন সারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। जगाजी लगाने की दुनिया निही, यही बुरत की जाके तमाशा नहीं। मौत को समझा का गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह हयाते जिंदगी। जिंदगी मकसूद बखरे बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी।
সমস্ত প্রাণী মরতে হইব রে, এমনকি মৌতের ডাইরেক্টর আজরাইলের পর্যন্ত এক সময়ে মরণ হইব। সব প্রাণী মরতে হইব, আর সমস্ত মানুষই কবর জগতে যাইতে হইব। নেককার কোনো নেককার কবর জগতে যাওয়ার পরে ওর ঘুমাইছে দেখবে, ঘুম থেকে উঠবে, উঠা দেখবে সূর্য দেখা যায়। কবর তো চন্দ্র সূর্য নাই, দিন রাতি নেই, এটা কেমনে দেখা যাইব? আল্লাহ রাসূল বলেন মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা। আল্লাহর কুদরতি পক্ষ থেকে সূর্যকে দেখানো হইব। সূর্য দেখবেন, আবার দেখবে সূর্য ডাক অস্ত যাওয়ার উপক্রম হয়ে গেছে দিক, আর বেশি সময় বাকি নাই। এখন তার ভিতরে জ্বালা হইল, আমি তো আসরের নামাজ পড়ি নাই, আবার সেই কথা অস্মরণ আছে রে, আমি তো ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠলে তো উজু থাকে না রে, এখন উজু করতাম কেমনে, পানি খাইতাম কই, ভিতরে বড় জ্বালা। ও নমাজি, নমাজ না পড়লে ভিতরে শান্তি লাগে না জ্বালা? নমাজি মানুষ এসার নমাজ না হইলে ঘুমাইলে ঘুম আসবনি, তার ভিতরে বড় জ্বালা। আহারে নমাজের টাইম বেশি বাকি নাই, আমি ঘুম থেকে উঠছি, উজুও নাই, উজুর পানি খাইতাম কই, উজু করতাম কেমনে, জলদি করে নমাজ পড়তাম কিভাবে? এবার এই জ্বালায় এই টেনশনে এর ভিতরে মন কিনা কিনা এখন আমার রব্বুকা গুসা উঠার কথা নি না হতা না, কোন গুসা উঠবো নি? হে কয় দাগুনি উসাল্লি। প্রশ্নকারী প্রশ্ন করার সময় কি আর ফাইলে না? এই প্রশ্ন কররাম ঘরের প্রশ্ন কররা, প্রশ্ন করার সময় ভাইছিল না? সূর্য অস্ত যাওয়ার উপক্রম হইতেছে, আমি আসরের নামাজ পড়ছি না, আবার ঘুম থেকে উঠছি, উজুও নাই রে, প্রশ্ন করবে ফরাবে, আগে উজুর ভানি আছে কই কইয়া দে, এই প্রশ্ন কররাম ঘরের প্রশ্ন কররা। মন কিন্না কিরি দমকি খাইয়া সাইটে দাঁড়াইয়া থাকবো, হো বাবা প্রশ্ন করার দরকার নেই। এটা কিসের পাওয়ার? নামাজের পাওয়ার। কিসের পাওয়ার? নামাজের পাওয়ার। নেককারকে প্রশ্ন করার জন্যে কতগুলি ব্যবস্থা হবে। আরেকটা ব্যবস্থা হবে, যদি লোকটা তাহাজ্জুদ গুজার হয়, ওহুম কালিল, এরা সংখ্যায় বড় কম। আল্লাহ আমরা তাহাজ্জুদ গুজার বানায় দাও, সংখ্যায় বড় কম। আল্লাহ রাসূল বলছেন, হে তাহাজ্জুদ গুজার, তুমি তাহাজ্জুদের নামাজও জোরে জোরে তেলাওয়াত করো। আস্তে করলেও হবে, নিয়ম হইল পুরুষ মানুষ তাহাজ্জুদের নামাজে জোরে তেলাওয়াত করত। এর কারণ কি? নবী বলেন, মায়ের উম্মত রে, ও আমার উম্মতের তাহাজ্জুদ গুজার, তুমি যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াও রে, তোমার চতুর্দিকে ফেরেশতারা সারিবদ্ধ হইয়া যা। তাহাজ্জুদ গুজার ফেরেশতারা তোমার চতুর্দিকে সারিবদ্ধ হয়, তোমার তাহাজ্জুদের মধুর কণ্ঠের তেলাওয়াতটা শুনবো রে। ভাই, তাহাজ্জুদ গুজার মারা যাওয়ার পরে তাকে যখন গোসল দিয়া কাফন পরিধান করানো হয়, আল্লাহ রাসূল বলেন তার বুক আর কাফনের মাঝখানে এসে তাহাজ্জুদটা দাঁড়িয়ে যায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। আমার ভাই, তাহাজ্জুদের নামাজ কাফন আর বুকের মাঝখানে দাঁড়ায় কিসের জন্যে? হে সাথে যাইতো। কিসের জন্যে? কন্যাকে রে, কিসের জন্যে? সাথে যাইতো। এ ভাই বোনেরা, এ ভাইয়ারা রে, তোমার সাথে তোমার বেগম যাইবো দিন, উত্তর দেন। ও বোনেরা গো, তোমরার সাথে তোমার স্বামী যাইব নি, ছেলে মেয়ে যাইব দিন, ভাই বেড়াদর যাইবে দিন না। এ দুনিয়ার মানুষ, নামাজ তোর সাথে যাইব, তাহাজ্জুদের নামাজ তোমার সাথে কবরে যাইব। মুনকির নাকির আসবে প্রশ্ন করতে, তাহাজ্জুদের জবান খুলিয়া যাইব।
তাহাজ্জুদের কথা মুনকির নাকিরও শুনবে, লোকটাও শুনবে। তাহাজ্জুদে মুনকির নাকিরে কয়, হে প্রশ্নকারী শোনো, আমার কথা শোনো, প্রশ্ন করবা পরে আগে আমার কথা শোনো। আমি এই লোকটাকে জান্নাতে পৌঁছাইবার আগে আমার কোনো নিস্তার নাই। লোকটা তাহাজ্জুদে লোকটারে জিজ্ঞেস করে, আমারে চিনছো? না, তোমার চিনলাম না, তুমি আমার জন্য এত কিছু করতেছো, তোমার তো চিনলাম না। চিনছ না? আমি তোমার শেষ রজনীর তাহাজ্জুদের নামাজ। এইবারে তাহাজ্জুদে আল্লাহকে বলেন, এ আমার আল্লাহ, ওই লোকটা আমি তাহাজ্জুদের কারণে শেষ রজনীতে মধুর ঘুম ঘুমাইতে পারে নাই, সুতরাং মৌলারে আমাকে ইজাজত দে, আমাকে অনুমতি দে, আমাকে পারমিশন দে, আমি তার সুখের ব্যবস্থা করতে চাই। আল্লাহ উত্তর দেন। আল্লাহর উত্তর মুনকির নাকিরও শুনে, লোকটাও শুনে, তাহাজ্জুদও শুনে। আল্লাহ বলেন, যারে তাহাজ্জুদ তোরে অনুমতি দিলাম, ইজাজত দিলাম, পারমিশন দিলাম, যেই ধরনের সুখের ব্যবস্থা করতে চাও তুমি করিয়া লও। তাহাজ্জুদে মুনকির নাকির দেখো, আমার আল্লাহর কথা শুনছো? শুনছি। শুই না যদি তাকো, আমার আল্লাহ পাওয়ার দিছে, তার সুখের ব্যবস্থা করতাম, সুতরাং তার সুখের জন্যে আমি এখন প্রথম আকাশে যাইব। আমি তাহাজ্জুদ আসার আগ পর্যন্ত সাবধান, তোমরা প্রশ্ন করতে পারবে না। তাহাজ্জুদের দমকি খাইয়া মুনকির নাকির সাইটে দাঁড়াইয়া থাকে। এইবারে তাহাজ্জুদ প্রথম নম্বর আকাশে যায় রে আমার ভাই। প্রথম নম্বর আকাশে গিয়া আকাশী 1000 ফিরিস্তাকে নিয়ে আসে রে। 1000 ফিরিস্তা, প্রতিজনের হাতে আকাশী ফুল থাকবে, আবার 2 জনের ফুল এক জাতের হবে না। 1000 জাতের ফুল নিয়া 1000 ফিরিস্তা নিয়া তাহাজ্জুদটা ওই লোকের কয়বর জগতে ঢুকিয়া তার চতুর্দিকে সারিবদ্ধ হইয়া যাও। 1000 আকাশী ফিরিস্তা, সবের হাতে এক এক জাতের ফুল। আপনি একজন পাবলিক মানুষ, আপনাকে প্রশ্ন করা হবে 3টা প্রশ্ন। এমন প্রশ্ন উত্তর দিতে পারলে জান্নাত, নাইলে জাহান্নাম। এমত অবস্থায় আপনাকে সাহায্য করার জন্যে আপনার চতুর্দিকে 1000 উলামায়ে কেরাম সারিবদ্ধ হয়ে বসেছে। আপনার কোনো চিন্তা আছে? আমার ভাই জান, লোকটার কোনো চিন্তা নাই রে। 1000 ফেরেশতা আকাশে 1000 জাতের ফুল নিয়ে তার কবরে চতুর্দিকে সারিবদ্ধ হইয়া যা। আরো ব্যবস্থা হবে। এটা ছাড়াও এই 1000 ফেরেশতা ছাড়াও আল্লাহর পক্ষ থেকে আরেক দল ফেরেশতা পাঠাইবেন দলিল শিখিয়ে দেওয়ার জন্যে। কিসের দলিল? লোকটায় কয় লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাবির দলিল শিখিয়ে দেওয়ার জন্যে আরেক দল ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে পাঠানো হইব। তাইলে ও নেককার, নেককার মা, নেককার বাবা, নেককার ভাই, নেককার বোন, তোমাকে কবর জগতে প্রশ্ন করার জন্যেই, প্রশ্ন করার আগেই কবরে চাপ দিয়া তোমার জীবনের টুকিটাকি গুনাহ সব মাফ করিয়া দিব। এরপরে মুনকির নাকির আসল ডিজাইনে আসবে না রে, নুরানি সুরতে আসব। তোমার 5 ওয়াক্ত নামাজে একটা পাওয়ার দেখাইয়া মুনকির নাকিরের সাইটে দাঁড় করাইয়া দিব। তোমার তাহাজ্জুদের নামাজে 1000 ফেরেশতা আকাশী ফেরেশতা নিয়ে আসবো রে। এক একজনের হাতে এক এক জাতের আকাশী ফুল নিয়া তোমার কবর জগতের চতুর্দিকে সারিবদ্ধ হইব। এছাড়াও আল্লাহর পক্ষ থেকে দলিল শিখিয়ে দেওয়ার জন্যে আরেক দল ফেরেশতা পাঠানো হইব। এর আগে সুযোগ পাইত না প্রশ্ন করার। এতগুলি ব্যবস্থার পরে এখন মুনকির নাকিরে সুযোগ পাইব প্রশ্ন করার জন্য। এখন প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা তাকুলু ফি হক্কে হাযার রাজুল। এ মিয়া, তোমার প্রভুকে, তোমার ধর্ম কি, তোমার নবী কে?
প্রশ্ন শুরু হবে রে আমার ভাই, প্রশ্ন করবে আরবি ভাষায়। কাদিপুরের মানুষ, বালাগঞ্জের মানুষ উত্তরটা দিবেন বাংলা ভাষায় না আরবিতে? বাংলাতে দিলে ওই বনি ওই তো না, আরবিতে দিতেই বছর। আমরা তো আরবি জানি না, প্রশ্ন বুঝতাম না, আমরা তো আরবিতে কথাও বলতে পারি না, উত্তরও দিতে পারবো না। ব্যাপারটা এরকম নয় রে। এ ভাই বোনেরা, তুমি যদি লেখার হয়ে থাকো, যাকে প্রশ্ন করার জন্য এতগুলি ব্যবস্থা করা হইব, এইবারে আরবিতে প্রশ্ন করিয়া শেষ করার সঙ্গে সঙ্গে তোমার জবান দিয়া অটোমেটিকলি বেলা এখতিয়ার সঠিক উত্তরগুলি আরবি ভাষায় গেটার গেট বাহির হওয়া শুরু হইব। আমার ভাই, কিন্তু বৎকারকে প্রশ্ন করার জন্যে একটা কোনো একটা ব্যবস্থা হবে নি, একটা ব্যবস্থাও হবে না। আল্লাহর পক্ষ থেকে কোনো ফিরিস্তা পাঠানো হবে না দলিল শিখাইয়া দেওয়ার জন্যে। তাহাজ্জুদে কোনো লীলা দেখাইবে না, তাহাজ্জুদ নাই, তাহাজ্জুদে কোনো ফাওয়াদ দেখাইবে না। এ জালিম, ফাসক্ত নামাজ নাই, নামাজে কোনো ফাওয়াদ দেখাইবে না। মুনকির নাকির নুরানি ডিজাইনে আসবে না, আসবো আসল শুরুতে। চোখ হবে বিজলির মতো, কথার আওয়াজ হবে ঠাডার মতো, দাঁত হবে গাভীর শিগের মতো, চুল এত লম্বা একেবারে মাটিতে লেগে যাইব। ফিরিস্তা দুইজন এত মুঠা, একজনের এক কাদের মাথা থেকে হাইটা আরেক কাদের মাথায় যাইতে হলে মধ্যখানে 100 বছর হাঁটতে হইব। এমন বেদ্রুপ আকৃতি নিয়া আসবে প্রশ্ন করার জন্যে। এসে প্রশ্ন করবে রে বেনমাজি, মার রাব্বুকা ওমা দিনুকা ওমা তাকুলু ফি হক্কে হাজার রাজুল। এ মিয়া, তোমার প্রভুকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে? প্রশ্ন শুরু হলো রে আমার ভাই। ওরে বৎকার, একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না, প্রশ্নের উত্তর দিবে দূরের কথা রে, প্রশ্নটাই বুঝবে না, আরে কোনো কথাই বলতে পারবে না। একটা কথা ছাড়া একটা কথা বলতে থাকবে রে বেনমাজি, বলতে থাকবো হা হা লা আদিদি, হা হা লা আদিদি। হায় রে আফসোস, হায় রে আফসোস, প্রশ্নের উত্তর দিব দূরের কথা, প্রশ্নটাই বুঝি না। হায় রে, হায় রে, হায় রে, হায়, হায় রে, হায় রে, হায়, দুনিয়ার জিন্দেগানি ওয়াসার কাটাইলাম। হায় রে, হায় রে, হায়, হায় রে, হায় রে, হায়। একা একা অন্ধকার ঘরে হায় হায় করতে থাকবে। এই হায় হায়ের কোনো ফলাফল নাই। এই হলো 4 নম্বর। 1 নম্বরে রুহে দেখে কথাও বলে, 2 নম্বরে স্বয়ং কবরে কথা বলে, 3 নম্বরে কবরে সাপ সৃষ্টি করে, 4 নম্বরে সুয়ালার জবাব, 5 নম্বরে নেককারে প্রশ্নের উত্তর দিয়া দিছে, তার সুখের ব্যবস্থা হবে। বৎকারে প্রশ্নের উত্তর দিতে পারে নাই, তার শাস্তির ব্যবস্থা হবে। নেককারের কি সুখের ব্যবস্থা হবে, বৎকারের কি শাস্তির ব্যবস্থা হবে, আমরা কিছুটা শুনি। এটা হবে 5 নম্বর। আমার ভাই, নেককারে রসকরাতের কালে শয়তান ধোঁকা দিতে আসে। মৃত বাবার আকৃতি ধারণ কইরা আইসা কয়ে, এই ছেলে আমার ফু বাবা, তুমি কালিমা জপতেছো, এটি জফন লাগবে না, এটি জফলে আরো উল্টা ধরবো, নাউজুবিল্লাহ। এমনভাবে সকরাতের কালে নেককারকে শয়তানে ধোঁকা দিতে তাকে। আল্লাহর নবী বলেন, এ মার উম্মত, তুমি যদি দুনিয়ার জগতে আল্লাহু নামের জিকির আদায় করিয়া তা করি, এই জিকিরে আসিয়া তোমাকে সকরাতের কালে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করিয়া লো। 1 মিনিট নগদ আমল কইরা লাই হইতে পারে, ই আমলি আমাদের সকরাতের কালে শয়তানের ধোঁকা থেকে হেফাজত হয়ে যাইতে পারি। 1 মিনিট জিকির পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেছেন সক্রাতের কালে শয়তান ধোঁকা দিতে আসে রে। এমন সময় তুমি যে দুনিয়ার জগতে আল্লাহু নামের জিকির আদায় করেছিলে রে, এই জিকিরে আসিয়া লোকটাকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করিয়া লয়। আল্লাহ রাসূল বলেছেন এ মায়ের উম্মত নেককারের কয়বরে আযাব নাদিল হতে চান মুহূর্তের ভিতরে তুমি যে দুনিয়ার জগতে নামাজ পড়ার জন্য উজু করেছিলে রে, এই উজু আসিয়া আযাবকে দূর করিয়া দে। আল্লাহ রাসূল বলেছেন এই মায়ার উম্মত নেককারের কয়বরে আযাবের ফেরেশতা ভয় দেখাইতে আসেনি। এমন মুহূর্তে তুমি যে দুনিয়ার জগতে নামাজ আদায় করেছিলে রে, সেই নামাজ আসিয়া আযাবের ফেরেশতারে দূর করিয়া দে। আমি বলেন এ মায়ার উম্মত নেককারের কবরে পানির পিপাসা হইয়া যান মুহূর্তের ভিতরে তুমি যে দুনিয়ার জগতে রমজানের রোজা আদায় করেছিলে রে, এই রোজা আসিয়া লোকটার জন্যে পানির ব্যবস্থা করিয়া লয়। আমি বলেন নেককারের কয়বরে অন্ধকার আসিয়া যায় রে, মুহূর্তের ভিতরে তুমি যে দুনিয়ার জগতে হজ আদায় করেছিলে রে, সেই হজে আসিয়া বাতির ব্যবস্থা করিয়া লয়। তোমার নেক আমলের এক একটার এক এক জাতের পাওয়ার, এক একটার এক এক জাতের ভূমিকা। এমনকি সাধারণ একটা আমল যেটাকে আমরা ইবাদতে মনে করি না, জানাবতের গোসল, অর্থাৎ রাতের বেলায় স্বামী স্ত্রীর গোসল ফরজ হইছে, ফজরের আজান হইছে, দুজন ফজরের নামাজ পড়ার জন্যে গোসল করে লাইছে, এই গোসলটার নাম জানাবতের গোসল। এটাকে আমরা কোনো ইবাদত মনে করি, অথচ এটা একটা নেক আমল, এটা একটা হাওয়ার দেখায়। কবর জগতে নেককারে দেখবে একটু দূরে ওলিদের হালকা বসে, এখানে শেখ বরণী, এখানে শেখে গহরপুরি, এখানে শেখে খাথিয়া, এখানে শেখে হবিগঞ্জি, এখানে শেখে দিগলবাগি। আহারে ও ভাই, যে কজনের নাম কইলাম একজন যদি এখানে আসতো, আমি মিরপুরি ওয়াজ শোনার জন্য কেউ বসবো এখানে? উঠতে দল লইব না, খারা দল লইব। আল্লাহর ওলি আইছেন, লোকটা কবর তাইকা ওলিদের হালকাকে দেখা তার জানে বড় শর্ট খাইতে থাকে। আয় হায় রে, আমি ওলিদের হালকাতে যাইতাম, কিন্তু লোকটা যাইতে পারে না, অথচ নেককার। নবী বলেন মায়ের উম্মত রে, তুমি যে দুনিয়ার জগতে জানাবতের গোসল করেছিলে রে, এই জানাবতের গোসল আসিয়া লোকটাকে ওলিদের হালকাতে লইয়া যা। ভাই নেককার নেক আমলের এক একটার এক এক জাতের পাওয়ার, এক একটার এক এক জাতের ভূমিকা। আবার প্রশ্নের উত্তর দিলাইছে এই সমস্ত অবস্থা দেখা আল্লাহ ফিরিস্তারে ডাক দেন, ও ফিরিস্তা আর কিসের অপেক্ষা করুরি, আর অপেক্ষা করিও না। ফাআফরিসুহু মিনাল জান্নাতি ওয়া আলবিসুহু মিনাল জান্নাতি ওয়াফতাহু লাহু আবওয়াবান ইলাল জান্নাতি। এ ফেরেশতারে আর দেরি করিস না, আমার নেককার বান্দা বা বান্দি প্রশ্নের উত্তর দেয়া দিছে রে, কোনো অসুবিধা হয় নাই। আর তার নেক আমলে এক একটা এক এক জাতের ভূমিকা দেখায় রে, এক একটায় এক এক জাতের পাওয়ার দেখাইতেছে রে। সুতরাং ফিরিস্তারে আর দেরি কইরো না, জলদি করো, বেহেশতি পোশাকাই না লোকটারে পরিধান করাও, বেহেশতি বিছনা তার কবরে বিছাইয়া দাও। এবারে নি গরম বাতাস লাগে, ঠান্ডা বাতাস লাগে, কষ্ট হবে রে, না ঠান্ডা না গরম, এমন এয়ার কন্ডিশনি বাতাস লাগাইতে হইব। এয়ার কন্ডিশনি বাতাস বাঙালি না লন্ডনী না আমেরিকান, না রে না, এই সমস্ত নয় রে, আমার জান্নাতি এয়ার কন্ডিশনি বাতাস লাগাইতে হইব। এ ফেরেশতারে আর দেরি কইরো না, জলদি করো রে, আমার জান্নাত আর তার কয়বর জগতে ডাইরেক্ট কানেকশন খুলিয়া দে রে। আমার ভাই আল্লাহর নবী বলেন মায়ার উম্মত
সঙ্গে সঙ্গে একটা দুইটা 20টা 50টা নয় রে, সঙ্গে সঙ্গে 77টি কানেকশন খুলিয়া দেওয়া হইব। 77টি কানেকশন দিয়া আল্লাহর জান্নাতি আর কন্ডিশনি বাতাস তার গায়ে লাগা শুরু হইব। নেককারের কিছু সুখের কথা বললাম, এখন আসুন বদকার। প্রশ্নের উত্তর দিতে পারে নাই, প্রশ্ন করার জন্য কোনো ব্যবস্থা হয় নাই, খালি হায় হায় করেছিল, হা হা লা আদরি করেছিল। তার কি শাস্তি হবে? লা ইউসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি তিসাতুম ওয়া তিসুনা তিন্নিনা তানহাসুহু ওয়া তালদাগুহু হাত্তা তাকুমাস সাআব ওয়ালাউ আন্না তিন্নিনা নাফাকা ফিল আরদি মা আমবাতাত খাদিরা। ও ভাইয়ারে, কবরে 99টা সর্প হইব। কটা হবে? 99টা। এক একটার অবস্থা কেমন? তিসআতুম ওয়া তিসউনা তিন্নিনা তানহাসুহু ওয়া তালদাগুহু হাত্তা তাকুমাস সাআব ওয়ালাউ আন্না তিন্নিনান নাফাকা ফিল আরদি মা আমবাতাত খাদিরা। নবী বলেন, ওই কবর জগতের 99টা থেকে যে কোনো একটা সাপরে উঠাইয়া যদি পৃথিবীর বুকে কোথাও রাখিয়া দেওয়া হয় রে, সে শ্বাসটা টান দিয়া যখন শ্বাসটা ছাড়বে রে, তার ভিতর থেকে যেই গরম বাহির হবে, সারা পৃথিবীর জাহানের সমস্ত বাগান, সমস্ত বৃক্ষ তরুলতা, সমস্ত মাঠের সমস্ত ফসল, সবুজ শ্যামলা সুফলা সুজলা সবগুলি জ্বলিয়া সারকার হইয়া যাইব। একটা সাপের এই অবস্থা, অথচ এইরকম কতটা? 99টা একসাথে এসা কামড় দিব। এ ভাই বোনেরা গম, এর বেতা একটা না 40 দিন পর্যন্ত থাকবেন, আবার 40 দিনের মাথায় এসা ওই 99টা সর্প আরেবার কামড় দিবে রে। এমন ভাবে 40 দিন অন্তর অন্তর 99টা সর্প কামড় দিতে থাকবে রে, যতক্ষণ পর্যন্ত ইসরাফিল দ্বিতীয়বারে সিংহায় ফু না দিল। 40 দিন অন্তর অন্তর এইভাবে কামড় দিতে থাকিব। আরেকটা শাস্তির কথা বলি, আলোচনাকে শেষ করব, অনেক গভীর রজনী হয়ে গেছে। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন, সুম্মা ইউকাব্বাযু লাহু আমা ওয়াল আসাব মাহু মিরযাবাতুম মিন হাদিদ লাউ জুরিবা বিহাল জিবালু লাসারা তুরাবান ফায়াজরিবু বিহা ইয়াসমাউ সাউতাহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। ও দুনিয়ার মানুষ, এ বেনমাজি বেরুজাদার, এ সুৎকুর ঘুষকুর মতকুর জুয়াকুর জিনাকুর প্রেমকুর দর্শনকুর, কান পাইতা শুনলে কবর জগতে যাওয়ার পরে তোর কাছে একজন ফিরিস্তা নিয়োগ করিয়া দেওয়া হইব। কতদিন থাকবো রে ফিরিস্তা? তুমি থাকবে কবর জগতে যতদিন, কবর জগতে তুই থাকবে কতদিন রে? যতক্ষণ পর্যন্ত ইসরাফিলে দ্বিতীয়বারে সিংহায় ফু না দিব, এর আগ পর্যন্ত তুমি থাকতে হবে। এই ফিরিস্তাও তোমার কাছে দাঁড়াইয়া থাকবো এর আগ পর্যন্ত। ফিরিস্তাদার ডিজাইন কেমন দে? সুম্মা ইউকাব্বাযু লাহু আমা ওয়াল আসাম, সে চোখেও দেখে না, কানেও শুনে না। এই ফিরিস্তাটাই চোখেও দেখে না, কানেও শুনে না, এমন ফিরিস্তা কেন দিব? আরে কেউ যদি কেউরে মারে, একবারে মায়া দেয়া যদি এর ভিতরে নাও থাকে, এরপরে চৌকে যখন দেখবে, কানে যখন শুনবে, দেখতে দেখতে মায়া লেগে যাইব। কানে এই প্রহারের শব্দ শুনতে শুনতে মায়া লেগে যাইব। এই ফিরিস্তার নি মায়া লেগে যায়, এজন্যই ফিরিস্তাটা এমন হবে রে, সুম্মা ইউকাব্বাযু লাহু আমা ওয়াল আসাম, চোখেও দেখে না, কানেও শুনে না। মাহু মিরযাবাতুম মিন হাদিদ, তার হাতে একটা লোহা, একটা
গুর্জ হবে, একটা মুকুর হবে, গদা হবে রে। এই গুর্জ ডাক বাঁশের নয়, খাডের নয়, মির্জাব্বাতুম মিন হাদিদ। এই গুর্জ ডাক হইব রে লোহা। এ ভাই বোনেরা বেনমাজি, ওই গুর্জ উঠাইয়া একটার পর একটা আঘাত করতে থাকবে রে। এই আঘাতের বিকট আওয়াজ মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত প্রাণীরাই শুনে। ইল্লা সাকালাইন, শুধু দুই দল ছাড়া। একদল হলো মানুষ, আরে একদল হইল জি। এই দুই দলে কবরের আযাবের লাঠির আঘাত শুনে না, শব্দ শুনে না, বাকি অন্যান্য প্রাণীরা শুনে। আর না আমার ভাই, রুহে দেখে কথাও বলে, স্বয়ং কবরে কথা বলে, কবরে চাপ সৃষ্টি করবে, কবরে সোয়ালার জবাব। নেককারের কি সুখের ব্যবস্থা হবে, বদকারের কেমন শাস্তির ব্যবস্থা হবে, কিছু কথা উপস্থাপন করলাম। আল্লাহ, বদকারের যে কথা শুনছি আমরা এটি সহ্য করতে পারতাম না। তুমি আমরার মালিক না, তুমি রহমান না, তুমি রহিম না। তুমি এই ধরনের আযাবে গজবে আমাদেরকে নিও না। আমাদেরকে নেককার বানাইয়া সক্রাতের ঘাটে নিও, নেককার বানাইয়া কবর জগতে নিও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমা অত রাত্রি হয়েছে এখনো দিছে না। আগামী বছর প্রোগ্রাম এটা হইতো নি না হইতো না? তাহলে ফ্যান্ডালটাকে দিবেন বলেন। সিন্নিও আসতেছে আগামী বছর, ফ্যান্ডালকে দিবেন। লাইন ধরেন আর কোন এবছর ফ্যান্ডালটাকে দিছে, এবছর ফ্যান্ডালটাকে দিছে। বদরুল আলম আসেননি তাই, লন্ডন প্রবাসী।